কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ১০৫ উচ্চারণ ওয়া আছাবাহুম ফাতহান কারিবাও ওয়া মাগানিমা কাছিরাতা ইয়াকুজুনাহা অর্থ আমি তাদেরকে আসন্ন বিজয় ও বিপুল পরিমাণ গনিমতের মালের সংবাদ প্রদান করলাম যা তারা লাভ করবে। এতে আল্লাহ পাক মুসলমানদেরকে উৎসাহিত করলেন, তাদেরকে স্বীয় সন্তুষ্টি দান করলেন আর তাদের দিলের এখলাস প্রকাশ করে দিলেন, তাদের মধ্যে আত্মপ্রশান্তি নাজিল করলেন। ওমরাহ পালন ছাড়াই মক্কা হতে ফিরে যাওয়ার বিনিময়ে তাদেরকে এক আসন্ন বিজয় ও গনিমতের বিপুল সম্পদ দ্বারা পরিতুষ্ট করে দিলেন। মোটকথা, ঘোষিত ভবিষ্যদ্বাণী অনুসারে অল্প কিছুদিন পরেই ৭টি দুর্গ ও বেশ কয়েকটি বাগানসহ খায়বর মুসলমানদের অধিকারে চলে আসে। তা হতে ফাদাক নামক বাগানের আয় দ্বারা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের বার্ষিক ব্যয় নির্বাহ করা হতো। অবশিষ্ট আয়সমূহ বনু হাশেম ও দুস্থ জনগণের মধ্যে বিতরণ করে দেওয়া হতো। সুতরাং স্বপ্নের ভবিষ্যদ্বাণীটি পরবর্তী বছরই বাস্তবায়িত হল। হজরত সাহাবায়ে কেরামরা অত্যন্ত নিরাপদে ওমরাহ পালন করে সহি সালামতে মদিনায় প্রত্যাবর্তন করলেন। এভাবেই উক্ত ভবিষ্যদ্বাণীটি অক্ষরে অক্ষরে বাস্তবে রূপ লাভ করল। পারস্য ও রোম বিজয় সম্পর্কে ভবিষ্যদ্বাণী। মুসলমানদের অব্যাহত বিজয় সংক্রান্ত ভবিষ্যদ্বাণী সূরা ফাতহে বর্ণিত হয়েছে। উচ্চারণ ওয়া উখরালাম তাকুদিরু আলাইহাকবাদ আহাত্পো আল্লাহু বিহা অর্থ ওই বিজয় ছাড়াও আরও একটি বিজয় রয়েছে যা এখনও তোমাদের অধিকারে আসেনি, আল্লাহ পাক তা বেষ্টন করে আছেন। অর্থাৎ দৃশ্যত তা অধিকার করবার তোমাদের কোনো ক্ষমতা নেই, তা আল্লাহ পাকের এলেম ও কুদরতের অধীনে। তার সাহায্য দ্বারাই তোমরা ওই সকল গনিমত লাভ করবে। তাফসীরকারীরা উল্লেখিত ভবিষ্যদ্বাণীটিকে মুসলমানদের পারস্য ও রোম বিজয় সম্পর্কিত বলে উল্লেখ করেছেন। এ দুটি সম্প্রদায় অগাধ সম্পদ ও শক্তির অধিকারী ছিল। বস্তুত তাদের শক্তি ও সম্পদের তুলনায় মুসলমানদের কোনো অস্তিত্বই ছিল না। তথাপি কালামে পাকের ভবিষ্যদ্বাণী অনুযায়ী বিজয় মুসলমানদের পক্ষেই অর্জিত হয়েছিল এবং তারা বিপুল পরিমাণ গনিমতের মালে অধিকারী হলেন। মুসায়লামা কাজ্জাব সম্পর্কে ভবিষ্যদ্বাণী। উচ্চারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিয়াল্লাহু বিকাওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ আজিল্লাতান আলাল মুমিনিনা আজ্জাতান আলাল কাফিরিনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইউখানা লামাতা লাইমি অর্থ কালামে পাকের উক্ত আয়াতে বর্ণিত ভবিষ্যদ্বাণীটিতে বলা হয়েছে হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর কতিপয় বিপদকামী মুসলমান মুরতাদ বা ধর্মান্তরিত হয়ে যাবে। অতঃপর আল্লাহ পাক ওই মুরতাদদের বিনাশ এমন মুসলমানদের দ্বারা করবেন যাদেরকে তিনি ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে। তারা মুসলমানদের প্রতি দয়াশীল এবং কাফেরদের প্রতি কঠোর হবে। আল্লাহর পথে জিহাদ করবে এবং তারা কোনো তিরস্কারকারীর তিরস্কারে ভীত হবে না। পরবর্তীতে তাই ঘটল। হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তকালের পর আরবের কিছু কিছু গোত্র মুরতাদ হয়ে গেল। এই ধর্মত্যাগীদের কিছু অংশ নবুয়তের মিথ্যা দাবিদার মুসায়লামা কাজ্জাবের দলভুক্ত হল। এই নাজুক সময়ে সাহাবায়ে কেরামরা আল্লাহর মেহেরবানিতে বিশেষ দক্ষতার সাথে পরিস্থিতির মোকাবিলা করলেন। নবুয়তের দাবি সংক্রান্ত সকল বিভ্রান্তি ও সংশয়ের সমাধান পূর্বক মুসলমানদের ধর্মান্তরিত হওয়ার পথ বন্ধ করা হল। হজরত আবু বকর সিদ্দিকের শাসনামলে হজরত খালেদ বিন ওলীদের নেতৃত্বে একদল মুসলিম সেনার হাতে উপরোক্ত ফিতনা নির্মূল হয়। সংঘর্ষে নবুয়তের মিথ্যা দাবিদার মুসায়লামা কাজ্জাব প্রাণ হারায় এবং সকল মুরতাদরা মুসলমানদের নিকট পরাজয় বরণ করে। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা বিধান। উচ্চারণ ইয়া আইনুহার রাসূলু বাল্লিগ মাউনুইলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াচিমুকা মিনান নাসি অর্থ হে রাসূল, আপনার প্রতিপালকের পক্ষ হতে আপনার প্রতি যে নির্দেশাবলী নাজিল করা হয়েছে আপনি তা প্রচার করতে থাকুন এবং আপনার প্রতিপক্ষ ও শত্রুদের ব্যাপারে কোনো প্রকার ভীতি ও আশঙ্কা মনে স্থান দিবেন না। আল্লাহই আপনাকে মানুষের অনিষ্ট হতে হেফাজত করবেন। এই আয়াত অবতীর্ণ হবার পূর্বে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় অনুসারীকে স্বীয় দেহরক্ষী হিসেবে নিয়োগ করেছিলেন। উক্ত আয়াত অবতীর্ণ হবার পর তিনি তাদেরকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন। কালামে পাকের ভবিষ্যদ্বাণী অনুযায়ী অসংখ্য প্রতিপক্ষের হাত হতে পেয়ারা হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্বীয় কুদরত দ্বারা হেফাজত করেন। যুদ্ধ বিগ্রহের প্রচণ্ড বিভীষিকা ছাড়াও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগ্রামী জীবনে বহু বড় বড় বিপদ ও মুসিবতের সময় আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। তার প্রতিপক্ষ ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে কখনও তার অনিষ্ট করতে সক্ষম হয়নি।